এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নামাজ আদায় করেছেন। কি নামাজ তিনি পড়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজ আর আমাদের নামাজ অনেক ডিফারেন্স রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলীর বিষয়ে একটি ঘটনা রয়েছে। কোন একটা যুদ্ধের ভিতরে একটা তীর এসে লেগে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পা কদম মুবারকে একটা তীর লেগে গেল। ওই তীরটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে বার করা যায় না। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত ব্যথা, এত যন্ত্রণা, এত দগদগে হয়ে গিয়েছে, তীরটা টেনে বার করা যায় না। বার করতে গেলেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছটফট করা শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওই তীরটা তো বার করতেই হবে, বিষাক্ত একটা তীর। আগেকার সময় জানবেন ওই তীরের মাথায় বিষ লাগিয়ে দেওয়া হতো। যেখানে লাগতো বিষের প্রভাব, বিষের প্রভাব, বিষের প্রয়োগে ওই শরীরের ক্ষত জায়গাটা আরো বেশি ক্ষত হয়ে যেত, ঘা হয়ে যেত, যন্ত্রণা, তীব্র যন্ত্রণা তৈরি হয়ে যেত, তীব্র যন্ত্রণা শুরু হয়ে যেত। এর উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর মুবারকে, এই কদম মুবারকে যে তীরটা এসে লেগে গেল, ওই তীরটা টেনে বার করতে পারে না। এত রক্ত, খুন মুবারক বার হতে লাগলো। হযরত আলীর এই তীরটা বার করা যায় না। এর উম্মতিরা, হযরত আলীর এই বিষয়টা অন্যান্য সাহাবীরা তারা সহ্য করতে পারে না। হযরত আলীর যন্ত্রণা তারা সহ্য করতে পারে না। আল্লাহ নবী দরবারে গিয়েছেন, মুস্তাফাকে বিষয়টা জানালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর, আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর মুবারকে, পা মুবারকে, কদম মুবারকে একটা তীর বিদ্ধ হয়ে গিয়েছে। এই যুদ্ধেতে যে তীরটা হুজুরের কদম মুবারকে লেগে গেল, ওই তীরটা বার করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই বার করতে যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বার করতে দিচ্ছেন না। এত যন্ত্রণা সহ্য করতে পারে না, এত যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই পরিস্থিতিটা আমরা মানতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ের সমাধান দিতেন না, দিতেন না? প্রত্যেকটি বিষয়ের সমাধান রাসূলুল্লাহ থেকে পেতেন সাহাবীরা। মহিলারাও কোন সমস্যায় পড়লে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন না, আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করতেন যে আমার এই বিষয় বুঝেছে আম্মা জান, ও ইয়া উম্মাহাতুল মুমিনিন, ইয়া উম্মাল মুমিনিন, মুমিনদের মা, আমরা এই সমস্যায় রয়েছি, একটু আপনি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করুন। বহু মহিলারা যাদের স্বামী ইন্তেকাল হয়ে যায় বা স্বামী যুদ্ধের ময়দানে যায়, জিহাদে যায়, দীর্ঘদিন থাকবার পরে দেখা যাচ্ছে এমন একজন নারী যিনি দেখা যাচ্ছে স্বামী ছাড়া থাকতে পারে না। দীর্ঘ 4 মাস 6 মাস যদি জিহাদের ময়দানে বা বাইরের দেশে থাকে, সেই মহিলাটার অবস্থা কেমন হতে পারে? রাসূলুল্লাহর আম্মা জান আয়েশা হুজুরের কাছে জিজ্ঞাসা করতেন, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এরকম কোন নির্দেশ আছে নাকি যে আমাদের স্বামীদের 4 মাস 6 মাস বাইরে বাইরে কাটাতে হবে? আম্মা জান আয়েশা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে একজন মেয়েকে এইভাবে কষ্ট দেওয়াটা কি উচিত? ইসলাম কি এটা বলে? কি হয়েছে বিবি আয়েশা? আল্লাহর নবী বলছেন, বিবি আয়েশা কি হলো? বলছে অমুক জনের স্ত্রী, আপনার একজন সাহাবীর বিবি আজকে আমার দরবারে এসেছেন, আমার রুমের ভিতরে এসে তার গোপনীয় কথা বললেন, মনের কষ্টের কথা। আমি আয়েশা পর্যন্ত তার কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত কষ্টের কথা বলে নাকি? আল্লাহর নবী বলছেন যে না, ঠিক আছে। ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন যে সাহাবী, না, বিবির হকটাও আদায় করতে হবে, বিবির অধিকারটাও আদায় করতে হবে। ইসলাম আপনাকে কাউকে কষ্ট দেওয়ার কথা বলে।
তো রাসূলুল্লাহ সব সমস্যার সমাধান দিতেন। হুজুর এসেছে মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে খুন বার হতে লাগে, শরীর মুবারক থেকে, কদম মুবারক থেকে খুনটা ফিনকি দিয়ে বার হতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে তীরগুলো বার করতে যাচ্ছি, আপনার জামাতা আলী তীর বার করতে দেয় না, এত যন্ত্রণা, ছটফট করতেছে, তীর আমরা বার করতে পারছি না, তীর আমরা তার শরীর মোবারক থেকে তীরগুলো বার করতে পারছি না, তীরটা বার করতে পারছি না। এই পরিস্থিতিতে আমাদের কোনো যদি অপশন বলে দেন, কোনো করণীয় বিষয় যদি বলে দেন, আমরা সেই বিষয়টাকে আমরা কাজে লাগাবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী এই তীরের যন্ত্রণা থেকে বেঁচে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বলেছিল, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আমি রাসূলুল্লাহ আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না, আমি যতটুকু বুঝি তোমরা ততটুকু বুঝো না। আমার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহ পাকের এত দিওয়ানায় মশগুল হয়, আমার আলীর এই দিওয়ানায় মশগুল হওয়াটা যে কতটা প্রেম থাকে আমি রাসূলুল্লাহ ছাড়া কেউ জানে না। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর তীর এমনি সময় টানলে বার করতে পারবে না। আলীর তীরটা বার করতে গেলে, আলীর তীরটা বার করতে গেলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার জামাতা আলী, আমার জামাতা হায়দার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, যখন তাকবীরে তাহরিমা বাঁধবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যখন আল্লাহর দিওয়ানায় মশগুল হয়ে যাবে এই সময় আমার জামাতা আলীর কদম থেকে তোমরা তীরটাকে বার করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর এই সমাধানটা পেয়ে তারা চলে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কখন নামাজে দাঁড়িয়ে যাবে, কখন নামাজ আদা করবে এই অপেক্ষায় রয়েছে। একটু সময় দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিলেন, নামাজ পড়বেন, মুসাল্লা বিছালেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবেন, নামাজের জন্য তৈরি হবেন। সাহাবীরা সব তৈরি হয়ে গেল, হযরত আলী নামাজে মশগুল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামাজে যখন মশগুল হয়ে যায় সেই সময় সব সাহাবীরা বিসমিল্লাহ বলে তীরটাকে শরীর থেকে, কদম থেকে, কদম মুবারক থেকে তীরটা বার করে নিয়েছে। না 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 না, হযরত আলী যে যন্ত্রণা করছিল আগে, ছটফট করছিল, তীর টানতে দিচ্ছিল না, তীর বার করতে দিচ্ছিল না, কিন্তু এই নামাজের ভিতরে হযরত আলী একবারও নড়াচড়া করলো না, একবারও নড়াচড়া করেনি, একবারও উহা বলেনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরীর মুবারক থেকে, কদম মুবারক থেকে তীরটা টেনে বার করে নেওয়া হলো। হযরত আলী বুঝতেই পারলেন না আমার আল্লাহ পাকের এত দিওয়ানায় মশগুল হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় রুকু সিজদা করে আল্লাহ পাকের নামাজ থেকে ফারেগ হয়ে গেলেন। হযরত আলী সবাইকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা, এ নবী পাকের সাহাবীরা, তোমরা এখন এখানে জড়ো হয়ে কেন? ওই সময় সাহাবীরা বললেন, এই যে তীরখানা দেখো এতক্ষণ তোমার পায়ের ভিতরে ছিল, কদম মুবারকের ভিতরে ছিল, কিন্তু আমরা তোমার যে নামাজ হালাতে আমরা পেয়ে গেছি। রাসূলুল্লাহ বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে ওই অবস্থায় তীরটা বার করে নেবে। ও আল্লাহ নবী
নবীর জামাতা আলী, তুমি যে এই নামাজের ভিতরে ছিলে, আমরা যে তীরটা বার করেছিলাম, তোমার কি লাগেনি? তোমার কি যন্ত্রণা হয়নি? তোমার কি ব্যথা লাগেনি? ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের লক্ষ্য করে বলেছিল, আয় নবী পাকের সাহাবীরা, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, যখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাই, না 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 না, দুনিয়ার কোনো হুঁশ আমার থাকে না, শরীরের কোনো সেন্স থাকে না। যখন আমি আল্লাহর, আমার রব্বে কারীমের দিওয়ানায় মশগুল হয়ে যাই, ইবাদতে যখন মশগুল হয়ে যায়, আমি আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার আর কোনো চিন্তা আমার ভিতরে থাকে না, আমার রব্বে কারীমের দিওয়ানায় আমি বেহুশ হয়ে যাই। আমার আল্লাহর জন্য আমি দিওয়ানায় মশগুল হয়ে যাই যে আমার কোনো সেন্স থাকে না। আচ্ছা, কি ইবাদত, কি আমাল, কিভাবে নামাজ পড়েছে, তাদের যে নামাজটা কেমন ছিল। আমরা যাই হোক মসজিদে গেলে জুতো পাল্টা পাল্টি হয়, তাও ঠিক আছে, কিন্তু নামাজটা তো নাকি আমাদের নামাজ, আমাদের ইবাদত মোবাইলে সুইচ অফ করতে মনে, এত মুয়াজ্জিন সাহেব বলে দেওয়ার পরেও সুইচ অফ করার খেতে হয় না। আই টিং টাং টুং টাং, মানে ইমাম সাহেবের কেরাত হবে, ওদিকে মোবাইলের বাজনা বাজনা। এখনো আমাদের এই সিস্টেম চলছে নামাজ। মুসলমান ছেলেরা, মুসলমান হতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডেফিনেশন, সংজ্ঞাটা দিলেন, আল্লাহ নবী বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের খুঁটিগুলো রয়েছে তার ভিতরে প্রত্যেকটি খুঁটিগুলো ধরতে হবে। এক নম্বরে নামাজ, এক নম্বরে কালিমা, দুই নম্বরে নামাজ। তারপরে রাসূলুল্লাহ বললেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ নবী বললেন যাকাতকে তোমরা প্রদান করো, এতিম মিসকিনকে তোমরা দেখো, এতিম মিসকিনকে যাকাত প্রদান করে তোমাদের হকটা আদায় করো। এ নবী উম্মত উম্মতিরা, এতিম মিসকিনকে আমাদের দেখভাল করতে হবে। যদি এতিম মিসকিনকে আমরা সঠিকভাবে যাকাত না দেই, এর জন্য কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে আসামি হওয়া আর দুনিয়ার জমিনে আসামি হওয়া, দুটোর ডিফারেন্স অনেক, দুটোর ডিফারেন্স আলাদা। এ নবী উম্মত উম্মতিরা, আজকে দুনিয়ার জমিনে আমরা যদি আসামি হয়ে যায়, আমাদের যদি পুলিশ হাত করা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়, আমাদের চালানোর জন্য ঘুষের ব্যবস্থা রয়েছে। ঘুষ দিলে, টাকা দিলে ন্যায়কে অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়, সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সত্য বানানো যায়। দুনিয়ার আসামি আর আখিরাতের আসামি, দুটোর ডিফারেন্স আছে। আমার আল্লাহ পাকের দরবারে আসামি হওয়া আর দুনিয়ায় আসামি হওয়া, দুটোর ডিফারেন্স রয়েছে। আপনি জেলখানায় যাবেন, আপনার ছাড়ানোর জন্য আপনার পরিবারেরা এলাকার এমএলএ নেতা মন্ত্রীদের কাছে দরবার করবে, যে কোনো ভাবে সুপারের কাছে চলে যাবে, পুলিশের কাছে দরবার করবে, টাকার রাফা হবে, জেলখানা থেকে বার হয়ে যাবে। তুমি যে নয়ছয় করেছো, তুমি যে আসামি, আজ তুমি জেলখানা থেকে নিষ্কলুষ খালাস হয়ে বাড়ি চলে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়ায় সম্ভব, আখিরাতে সম্ভব হবে না। আমার আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে জানিয়ে দিয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজের ওজন করা হবে, ভালো কাজের হিসাব করা হবে। তোমার যে আমলটা ভালো কাজের মধ্যে দিয়ে হয়েছে, সেটা যদি যাররা পরিমাণ হয়, এই যাররা পরিমাণটাও আমি আল্লাহ বিচার আর ফয়সালার ময়দানে ওজন করব। আর ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর তোমার আমলটা যদি ভালো মন্দ আমল, খারাপ আমল, তোমার আমলটা মন্দ আমল, খারাপ আমল, এটাও যদি যাররা পরিমাণে হয়, এই যাররা পরিমাণের আমলটা এক পাল্লা রাখা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, ইয়ার কি করে তুমি যে বাচ্চাকে বললে বাচ্চা তুমি আমার কাছে চলে আয়, ওই
ওই দেখ অজগর সাপ চলে আসতেছে। একটা বাচ্চাকে যে তুমি মিথ্যা কথাটা বলে দিলে, আজ অজগরের সাপের ভয়ে দেখিয়ে তার কাছে টানতেছো, তার কাছে টানতেছো। তুমি যে অজগরের সাপ বলে দিলে, তুমি যে ভয়ঙ্কর ভোগেল আসতেছে, তুমি যে ছেলে ধরা আসতেছে, এই যে মিথ্যা কথাটা বলে দিলে, এই সামান্য ইয়ার কি হলো, এই মিথ্যাটাও আমার আল্লাহ ওজন করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি ভাবছেন যে আমার দ্বারাই কোনো গুনাহ হয় না, হ্যাঁ প্রতিটি পদক্ষেপে গুনাহ হচ্ছে, আপনি জানতে পারছেন না। আপনার এই সিসি নেটওয়ার্ক লাগানো রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক রাইটার, যারা ভালো কাজ লিখছে আর বন্ধ কাজটাও লিখছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আপনাদের খিদমতে বলি যে ভালো কাজ করে যাও, ভালো কাজ করে যাও, মন্দ কাজ করো না। আখিরাতের আসামির কাঠগড়া থেকে বেঁচে যাও। আমার আল্লাহ পাক আখিরাতের আসামির কাঠগড়া থেকে যদি একবার বাঁচিয়ে দেয়, সারা লাইফটা খালিদিনা ফিহা আবাদা, তুমি জান্নাতের ভিতরে চিরস্থায়ী আনন্দের ভিতরে জীবন যাপন করবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ কয়েকটি বিষয় জানিয়ে দিয়ে বললেন, এই বিষয়কে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছড়াই নাই, এই বিষয়কে মানুষকে আমি প্রকাশ করি নাই, একমাত্র আমি আল্লাহ পাক আমার নিকটে এটা মওজুদ রয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংগঠিত হবে, এর জ্ঞান আমি আল্লাহ আমার নিকটে মওজুদ রেখে দিয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেই নাই। নবী আদম আলাইহিস সালাম থেকে আর আমার হাবিবুল্লাহ পর্যন্ত কাউকে আমি আল্লাহ এটাকে জানাই নাই। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে আসবে, বৈজ্ঞানিকরা গবেষণা করবে, মানুষরা গবেষণা করবে, কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না। একদিন দুনিয়া ধ্বংস হবে। কখনো কখনো আমরা পেপার পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় দেখি 2030 সালের ভিতরে এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কখনো কখনো কেউ কেউ সংবাদ মাধ্যমে বলে দিয়েছে 2040 এর ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই কথা মানুষ বলেছে। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, কবে দুনিয়া ধ্বংস হবে, কবে জমিনটাকে আমি উল্টে দেব, এই বিষয়টা আমি কাউকে জানাই নাই। একমাত্র এর জ্ঞানটা আমি আল্লাহ পাক আমার কুদরতি জায়গায় আমি আল্লাহ মওজুদ করে রেখেছি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, ওয়াইনাজিলুল গায়স, পৃথিবীর জমিনে কখন কোথায় বৃষ্টি হবে, কোথায় আমি বৃষ্টি নাজিল করব, এই বৃষ্টি নাজিল হওয়ার জায়গাটা কোথায় হবে, কবে হবে, বিকালে না সকালে, দুপুরে না রাতে, ভোরবেলা না সন্ধ্যাবেলা, এটা আমি আল্লাহ কাউকে জানাই না। ওয়াইনাজিলুল গায়স, পৃথিবীর জমিনে আজকে মাঠপাড়া মহল্লাবাসীর এই জায়গায় গাবতলা বাজারে যে বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না, এটা কেউ জানে না। না 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 না, আমার আল্লাহ পাক বলেন, এই জায়গায় যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টি হওয়ার জ্ঞানটা আমি আল্লাহ আমার কাছে মওজুদ রেখে দিয়েছি। বৃষ্টির যিনি ফেরেশতা, যিনি বৃষ্টিকে নাজিল করে দেবেন, আমি আল্লাহ পাক যখন ওই ফেরেশতাকে হুকুম করে দিই, আমি আল্লাহ পাক যখন আমার ওই মালায়েককে আমি হুকুমটা জারি করে দেই, ওই ফেরেশতা বৃষ্টি নাজিল করার জন্য তৈরি হয়ে যায়, তার আগে ওই ফেরেশতা পর্যন্ত বৃষ্টি নাজিল হওয়ার বিষয়ে জ্ঞানটাও অর্জন করতে পারে না। আমি আল্লাহ যখন ফেরেশতাকে এই কথাটা বলি যে আজকে গাবতলার জমিনে বৃষ্টি হবে, তুমি বৃষ্টিটা নাজিল করে দাও, তার আগ পর্যন্ত এই গানটা জানে না, অথচ আমি আল্লাহ জানি যে একদিন এটা বৃষ্টি হবে। কবে? এই 3রা মাস 18 জানুয়ারি যে বৃষ্টি হবে এটা আমি আল্লাহ জানি, কিন্তু এই জ্ঞানটা আমি তার আগে প্রকাশ করি, এটা আমার কাছে মওজুদ। হঠাৎ কালো মেঘ হয়েছে,
সূর্য ডুবে গিয়েছে, মানে সূর্য ঢেকে গিয়েছে, মনে হবে যেন বৃষ্টি হবে। বাড়ি থেকে কোচির মা রেনকোট টেনকোট গুলো দাও তো, বৃষ্টি কোথায় পেয়ে যাবো তার ঠিক নেই। আমরা মনে করছি যে বৃষ্টি হবে, রেনকোট এটা সেটা আমরা তৈরি হয়ে বার হয়েছি, কিন্তু দেখা গিয়েছে মেঘ মেঘের মতোই রয়েছে, বৃষ্টি নাজিল হয়। আবার দেখা যাচ্ছে একদম রোদ ঝলমলে, আপনি বুঝতেই পারবেন না যে বৃষ্টি হবে কি হবে না। রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ আপনার ঝমঝম করে বৃষ্টি নাজিল হচ্ছে, তখন মনে হচ্ছে যে আচমকা বৃষ্টি, রেনকোট ফেটকোট কিছু নেই, এ তো ভিজে যেতে হবে। কোথায় গিয়ে দাঁড়াই, কি করি? মানুষ চলাফেরা এটা হয় না, হয় না। বৃষ্টি কি নাজিল হবে, কোথায় হবে, কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায়, কোন এরিয়া জুড়ে হবে, তার সীমানাটাও আমার আল্লাহ তার নিজের দখলে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখান থেকে যাবেন ইউনিটেক, হয়তো সেখানে গিয়ে দেখতে পাবেন যে ইউনিটেকের ওই পাশ থেকে বৃষ্টি নাই। আল্লাহর কি ক্ষমতা রয়েছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দেন, ওয়াইনাজিলুল গায়স, পৃথিবীর জমিনে কোথায় বৃষ্টি হবে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি, কিয়ামতের জ্ঞান দেইনি। দুই নম্বরে কোথায় বৃষ্টি হবে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি। তিন নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পৃথিবীর জমিনে আমি যে মেয়েটার পেটে, আমি যে মায়ের পেটে যে বাচ্চাটা দান করব, এই মায়ের পেটে কি বাচ্চা রয়েছে, না 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 না, তার জরায়ুতে, তার ডিম্বাশয়ে কি বাচ্চা হবে, এই বাচ্চাটা কি হবে, ছেলে না মেয়ে হবে, এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি। তিন নম্বরে আমার আল্লাহ পাক বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পৃথিবীর জমিনে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি। একটা ছেলে মেয়ের বিবাহ হলো, 2 বছর পরে মেয়েটা গর্ভবতী হলো, আমরা অনেক ছেলেরা রয়েছি, আমার শুরুতেই যেন একটা ছেলে হয়, কেউ বাঁচায় আমার মেয়ে হোক, কেউ বাঁচায় আমার একটা ছেলে হোক, এইভাবে সে দোয়াও করে। অনেক সময় তার মনে হয় হয়তো এবার ছেলেই হতে পারে, অনেক সময় তার মনে হয় না না আমার ছেলে হয়েছে, এবার হয়তো মেয়ে হতে পারে, কিন্তু না না না, ছেলে না মেয়ে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, আমার আল্লাহ পাক জানিয়ে দেন। এই পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক কার পেটে কি বাচ্চা রেখেছে, ছেলে না মেয়ে হবে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে হবে, এই জ্ঞানটা আমি আল্লাহ পৃথিবীর কোন ডাক্তারকেও দেওয়া হয় নাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। পৃথিবীর জমিনে এই জ্ঞানটা আমি প্রকাশ করি নাই, বরং আমি আল্লাহ আমার কুদরতি জ্ঞানের জায়গায় মওজুদ করে রেখেছি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের পরের অংশে বললেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে, এ আমার বান্দা বান্দীরা, তোমরা আগামী কাল কিভাবে রুজি অর্জন করবে, কত টাকা ইনকাম হবে, তোমার কোথায় ইনকামটা হবে, কোথায় তোমার রুজি বরাদ্দ হয়েছে, ইনকাম হবে কি হবে না, এই বিষয়ে ওয়া আলামু ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল তোমার কোথায় রুজি হবে কি হবে না, ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছো, ইনকাম হবে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে তোমার বাড়ি থেকে ফোন এসেছে, এ আমার স্বামী তুমি কোথায় চললে, না আমি চলে যাচ্ছি নিউ টাউনের বুকে, আমার ইনকাম সোর্সের জন্য আমি দোকানদারের কাছে পৌঁছে যাচ্ছি, না 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 তুমি চলে যাবে না, বাড়িতে একটু সমস্যা হয়ে গিয়েছে, তুমি কত দূর পর্যন্ত গেলে ওখান থেকে আবার ফিরে চলে এসো। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বিবি তার স্বামীকে ফোন করে ডেকে নিল, ওই দিনের ইনকামটা বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, আগামী কাল তোমার কিভাবে ইনকাম হবে, কিভাবে তোমার রুজি রুটি হবে, এই রুজিটা এটা কিভাবে হবে, হবে কি হবে না, এর জ্ঞানটা কাউকে দেওয়া হয়নি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এই জ্ঞানটা আমি আল্লাহ আমার কাছে মওজুদ করে রেখেছি।
আপনি এখান থেকে বসে চিন্তা করছেন যে আমি এই জলসা মাহফিল শুনে বাড়িতে যাব, কালকে আমার সেই ভেড়িতে যেতে হবে, কালকে আমার সেই পুকুরে যেতে হবে, কালকে আমার অমুক জায়গায় যেতে হবে, কালকে আমার দোকানটা সকাল সকাল খুলতে হবে। হ্যাঁ, এরকম নিয়ত সবার থাকে, সবার এক একটা উদ্দেশ্য, সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করে নি, কিন্তু আগামীকাল আপনার ব্যবসাটা হবে কি হবে না এটা আপনি কতটুকু জানেন? প্ল্যান তৈরি করলেন ঠিকই, কিন্তু এই প্ল্যান ভেঙে দেওয়ার মুহূর্তটা বেশি সময়ের জন্য, 1 সেকেন্ডের ভিতরে প্ল্যান ভেস্তে যেতে পারে। কি কথা ঠিক না? আপনার মনে হচ্ছে আগামীকাল আমি বেশ 2-4 হাজার কি 2000 কি 1000 কি 500 টাকা ইনকাম করব। আপনি মনে করছেন যে আমি কালকে অমুক জায়গায় যাব, অমুক জায়গা থেকে অমুক জায়গায় গিয়ে ইনকামটা করব, কিন্তু দেখা যাচ্ছে আপনার প্ল্যান যে আগামীকাল হয়তো 1500 টাকা ইনকাম হতে পারে, কিন্তু আপনি শিওর নয়। আবার শিওর আছেন যে আপনি 2000 টাকা ইনকাম করবেন। আমার আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কত টাকা ইনকাম করবে এই জ্ঞানটা আমি আল্লাহ তোমাকে দেইনি। প্ল্যান তৈরি করলে ঠিকই, কিন্তু 500 জায়গায় আমি 2000 টাকা আমি তোমাকে রুজি দিতে পারি। আবার 2000 টাকার প্ল্যান করেছো, আমি ওই রুজিটা 2000 থেকে 1500 কমিয়ে 500 আনতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে এই জ্ঞানটা। মুসলমান ছেলেরা, এ উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যে রিজিকটা বরাদ্দ করেছি ওই রিজিকটাই তোমার পাওনা হবে, ওই রিজিকের কম বেশি হবে না। আগামীকাল তুমি কিভাবে অর্জন করবে এই অর্জিত বিষয়টা, এই জ্ঞানটা আমি আল্লাহ আমার কাছে মজুদ রেখেছি। এ উম্মত উম্মতিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তুমি যতই চলাফেরা করো, যতই লম্ব ঝম্প করো, যতই তুমি লাফালাফি করো, যতই তুমি বুদ্ধি খাটাও, যতই তুমি প্ল্যান করো, সব প্ল্যানের মাঝখানে আমার প্ল্যান রয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার উদ্দেশ্য রয়েছে, আমার জ্ঞান রয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে সীমিত জ্ঞান দিয়েছি। আমার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে জানিয়ে দেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তুমি যেই সামান্য জ্ঞানটা পেয়েছো এটা আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ খুব কম জ্ঞান তোমাদের দিয়ে দিয়েছি। এই জ্ঞান নিয়ে আমরা মাতব্বরি করে, এই সামান্য জ্ঞান নিয়ে আমরা মোড়ল মাতব্বরি করে, এই জ্ঞান নিয়ে আমরা তাকাব্বুরি করে, এই জ্ঞান নিয়ে আমরা অহংকার করে। আরে উম্মত উম্মতিরা, আজ আমাদের সব অহংকার তাকাব্বুরি আমার আল্লাহ চূর্ণ করে দিতে পারে। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, সামান্য একটু জ্ঞান তোমাকে দেওয়া হলো, এই জ্ঞান নিয়ে পৃথিবীতে আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যাও, আমার জিকিরে মশগুল হয়ে যাও, আমার ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ যা কিছু দিয়েছি আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে। সুতরাং এই পৃথিবীর জমিনে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ। আমার জন্য তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও। পৃথিবীর জমিনে তোমরা যদি ইবাদত আমালে সময়টাকে ব্যয় করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার এই ইবাদত আমালে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ রাজি হয়ে যাব, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার এই ইবাদত আমলের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার জন্য আখিরাতটা আমি আল্লাহ কামিয়াবি করে দেব। এজন্য আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই। এর পরের অংশ আল্লাহ বলছেন, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আজকে যে মাইয়িতদের জন্য এই মাহফিল, যে রূহের মাগফিরাতের জন্য এই মাহফিল, মানুষ কবে কোথায় কোন জমিনে কোথায় মওত হবে এই জ্ঞানটা আল্লাহ কাউকে দেয় না।
আমি গাবতলায় জন্মগ্রহণ করেছি, আমার আব্বা গাবতলায় জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু আমার আব্বা গাবতলায় যে ইন্তেকাল করবে, আমি যে তার ছেলে, আমি যে গাবতলায় ইন্তেকাল করব, এই জ্ঞানটা কিন্তু আল্লাহ দেয়নি। গাবতলায় তুমি জন্মগ্রহণ করেছো, গাবতলায় তোমার খবর হবে কি হবে না সেটা তুমি জানো না। একটা ব্যাখ্যা এসেছে যে যেখান থেকে তোমার মাটি নেওয়া হয়েছে, তোমার যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ইন্তেকালের পরে ওই মাটিতেই তোমাকে দাফন হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি মউত, তুমি সৌদিতে, অনেক মানুষ সৌদিতে যায় হজ পাকের জন্য, যায় না যায় না, হজ করতে গিয়ে আর বাড়ি ফেরত আসেনি, ইন্তেকাল হয়ে গেল। তাহলে সৌদিতে গিয়ে তার ইন্তেকাল হয়েছে, মউত হয়েছে, মানে ওই জায়গার মাটি নিয়ে, মানে যেখানে কবর হচ্ছে ওই জায়গার মাটি নিয়েই কিন্তু আল্লাহ তাকে বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কার কখন মরণ হবে, এই জমিনের উপরে একমাত্র এই জ্ঞানটা কাউকে দেওয়া হয়নি, একমাত্র আমি আল্লাহ, আমার কাছে এই জ্ঞানটাই মওজুদ রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, একদিন আমাদের মরণ হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন সময়ে হবে, এই বিষয়টা আমরা তো জানি না, আমার আল্লাহ জায়গায় জানিয়ে দিয়েছে, এটা তোমাদেরকে জানানো হয়নি। সুতরাং তোমরা ঈমানের পাওয়ার বাড়াও, তোমাদের কাজ হচ্ছে ঈমানের পাওয়ার বাড়ানো। তুমি যদি এখানে গাবতলায় জন্মগ্রহণ করেছো, যদি তোমার মওত থাকে রাজস্থানে, রাজস্থানে তোমার মওত হবে। তুমি গাবতলায় জন্মগ্রহণ করেছো, তোমার মওত যদি বাংলাদেশের জমিনে থাকে, বাংলাদেশে গিয়েই তোমার মওত হবে। তুমি গাবতলায় জন্মগ্রহণ করেছো, তোমার মওতটা যদি পাকিস্তানের জমিনে হয়, পাকিস্তানে তোমার কবর হবে। আমার আল্লাহ পাক বলে, তুমি যে গাবতলায় জন্মগ্রহণ করেছো, কোথায় তোমার কবর হবে, কোথায় তোমার মওত হবে, একমাত্র আমি আল্লাহ, আমি জানি। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, খবর যেখানেই হোক, মওত যেখানেই হোক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমাকে এমন ভাবে নিজেকে তৈরি করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পৃথিবীর জমিন থেকে একদিন তোমার মরণ হবে, মওত হবে। না 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 না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুসলমান না হয়ে মরো না, লা তামুতুন্না, না না মরো না, মৃত্যুবরণ করো না, মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের সমাজে একজন বেনামাজিও মারা যায়, একজন নামাজিও মারা যায়, একজন পবিত্রওয়ালা বান্দা মারা যায়, আর একজন গাঁজাখোর, অপবিত্রওয়ালা মদখোর, অপবিত্রওয়ালা একজন বান্দাও মারা যায়। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমার আল্লাহ বললেন যে মুসলমান না হয়ে মারা যায়, মুসলমান না হয়ে মরো না। এই জায়গাটাই তো পার্থক্য। তারও জানাজা হবে, তারও কাফন দাফন হবে, তোমারও জানাজা হবে, তোমারও কাফন দাফন হবে। একজন নামাজির জন্য তিনটে কাফন যেমন তৈরি করা হবে, একজন বেনামাজির জন্য তিনটে কাফন তেমন তৈরি করা হবে। একজন মদখোরের জন্য তিনটে কাফন রেডি করা হবে। মদ ছাড়া আল্লাহ, যিনি মদ পান করেন না, এমন পবিত্র বান্দাকে তিনটে কাফন সেট তৈরি করা হবে। একজন পর্দা সম্পন্ন নারী মহিলাকে পাঁচটা কাফনের ব্যবস্থা করা হবে, একজন পর্দা ছাড়া মহিলাকেও পাঁচটা কাফনের ব্যবস্থা করা হবে। তাদেরকে কবরস্থ করা হবে, মিনহা খালাকনাকুম পড়া হবে, আফিহা নুঈদুকুম পড়া হবে, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়া হবে। একজন বেনামাজির কবরে পড়া হবে, নামাজির কবরেও পড়া হবে। কথা হলো এটা নয়, আমার আল্লাহ বলল মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে মরো না। মুসলমান অবস্থায় কাফন করো, মুসলমান অবস্থায় জানাজা করো, মুসলমান অবস্থায় কবরে চলে এসো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যে বান্দা বান্দে মুসলমান হয়ে আমার কবরের ভিতরে আলামে বারজাকে ঢুকতে পেরেছে, আমি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের কবর করে দিই। মুসলমান
মুসলমান না হয়ে মরো না। আল্লাহ বলছেন এটা খুব সাংঘাতিক একটি সাবধানতার কথা, খুব হুঁশিয়ারির সঙ্গে আল্লাহ এই কথাটা বললেন। মুসলমান না হয়ে মরো না, এটা আপনি সিম্পল ভাববেন না। মানে ঈমানের সাথে মৃত্যুবরণ করা, মুসলমানের সাথে মৃত্যুবরণ করা, এটা খুব খুব একটা ক্রিটিক্যাল বিষয়। এর জন্য নিজেকে প্রস্তুত তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, অনেক মেহনত করতে হবে। একজন মুসলমান হতে গেলে অনেক মেহনত করতে হবে, অনেক নিজেকে উজাড় করতে হবে। না আমার জামাতে হবে না, যাও নামাজ পড়ে আবার চলে আসবে। শুধুমাত্র যে আমরা এই পর্যন্ত বকরা ঈদ আর সারা বছর যা আমরা গোশত খাই, গরুর গোশত যা খেয়েছি, 1 কুইন্টাল তো পার হবেই হবে, হবে না? হবে না? এই 1 কুইন্টাল পার হয়েছে মানে যে আমরা মুসলমান, এইটা নয়। ডেফিনেশন, মুসলমানের ডেফিনেশনটা আলাদা। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যে মুসলমান হতে বললেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের কয়েকটি ভিত্তি রয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মুসলমান হতে গেলে ইসলামকে আঁকড়ে ধরতে হবে, মুসলমান হতে গেলে ইসলামটাকে মজবুতির সঙ্গে ধরতে হবে। আর এই ইসলামের ভিতরে কয়েকটি খুঁটি রয়েছে, প্রত্যেকটি খুঁটি তোমাকে মজবুতির সঙ্গে ধরতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ফাউন্ডেশন, প্রত্যেকটি খুঁটি মজবুতির সঙ্গে যদি তুমি ধরতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তুমি একজন পারফেক্ট মুসলমান হয়ে যাবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা খুঁটি রয়েছে, এই 5টা খুঁটি ভালো করে ধরতে হবে। 1 নম্বরে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নম্বরের খুঁটিটা হলো খুব কায়দা করে মুহাব্বতের সঙ্গে তাসদিক বিল জিলান আর ইকরার বিল লিসান, আর আপনার এই কলব থেকে আপনার বিশ্বাস করতে হবে, কালেমার উপরে বিশ্বাস করতে হবে, আপনার জবানে সেটা স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, এটা বিশ্বাস রাখতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা 1 নাম্বার খুঁটি, এই খুঁটিটা মজবুতির সঙ্গে ধরে নাও। এরপরে তোমার কর্তব্য হলো আর একটা খুঁটি জাপটে ধরতে হবে, সেই খুঁটিটার নাম হলো ইকামিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজকে কায়েম করা। প্রতিটি মুসলমানের জন্য কে কতটা গোশত খেয়েছে আল্লাহ ওটা হিসাব নেবে না, কিন্তু কে কতটা বান্দা কত ওয়াক্ত নামাজ আদা করেছে, কয় ওয়াক্ত নামাজ আমার জন্য পড়েছে, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ এটাই বিচার করবেন। ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আপনার খাতাটা খুলুন, লাইফ হিস্টরি খুলুন, লাইফ হিস্টরি করুন, বায়োডাটা খুলুন, আপনি বলুন মুসলমান, আধার কার্ড আই কার্ড পাশে রাখুন, আপনি বলছেন আমার নাম আব্দুল মুনিম, আপনি বলছেন আমার নাম আব্দুল কালাম, আপনি বলছেন আমার নাম আবুল কালাম, আধার কার্ড আই কার্ডের সাথে এবার আপনি মিলিয়ে নিন শরীয়তের হাদিসটা খুলুন। ইকামিস সালাহ, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, ফজরের ওয়াক্ত কতটুকু হয়েছে, যোহরের ওয়াক্ত কতবার হয়েছে, আসরের ওয়াক্ত কতবার হয়েছে, মাগরিবের ওয়াক্ত কতবার হয়েছে, এশার ওয়াক্ত কতবার পড়েছেন, আপনি মিলিয়ে নিন, আধার কার্ডের সাথে মিলিয়ে নিন, ওর সাথে সামঞ্জস্য করে দিন, আধার কার্ডের সাথে লিংক করে দিন। না না না, এই সফটওয়্যারে আপনার আধার কার্ড লিংক হবে না, এই সফটওয়্যারে আই কার্ড লিংক হবে না, কারণ আমার আল্লাহ পাকের এই সফটওয়্যারটা অনেক শক্তিশালী। এই সফটওয়্যারটাকে আপনার লিংক করাতে গেলে কাতারে শামিল হতে হবে, ইমামের পিছনে দাঁড়াতে হবে, মুসাল্লা বিছাতে হবে, ওযু করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওযু করে মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহর জন্য সিজদা তোমাকে দিতে হবে। এই সিজদাটা যদি তুমি আল্লাহর জন্য দিয়ে দিতে পারো, আমার নবী পাক জানিয়ে দেন, মুস্তাফা জানিয়ে দেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার যে উম্মতটি কায়দা করে মুহাব্বতের সঙ্গে নামাজকে আঁকড়ে ধরতে পেরেছে, নামাজকে মুহাব্বতের সঙ্গে
নিজের জীবনে আমল জারি করতে পেরেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই উম্মতি আমার আল্লাহ পাকের দরবারে একজন মুসলমান হয়ে যাবে। আমি যে কথা বুঝতে পারছেন তো নাকি? মিলিয়ে দেখেন, এই গাবতলার টোটাল পাড়াগুলো আপনি হিসাব করুন, হাটপাড়া, গোলদারপাড়া, মাঠপাড়া, খড়মাঠ, এদিকে বনমালীপুর, সব হিসাব করুন। রেশন কার্ডের সব মালগুলো প্রত্যেকটি বাড়িতে যায়, যায় কি যায় না? আর রেশনের মাল তোলার জন্য সবাই ছুটে চলে যায়। ওদিকে কারোর সমস্যা নেই, ওর সমস্যা নেই। আপনি কোন জায়গায় চলে গিয়েছেন কিন্তু রেশন দিচ্ছে এদিকে আপনি জানেন না। কেউ একজন ফোন করে বলতেছে, এই আব্দুল মুনাইম কোথায় রয়েছিস? ভাই আমি তো চলে এসেছি, বলে আজকে রেশনে মাল দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা তাই। আমি আবার বাড়ি ফোন করে দিলাম, এই রেশনে মাল দিচ্ছে কি? এসে এই বাড়ি সাবির বাড়ি রয়েছে, ও সাবির তাড়াতাড়ি পাঠাই। এইটা আমাদের ভুল হয়। কিন্তু মুসলমান, আল্লাহ পাক বলছেন আমার রেশন থেকে তোমাকে মাল নিতে গেলে তোমাকে যে কোনো ভাবেই কিন্তু ওযু হালাতে নামাজ আদা করতে হবে, ইকামেস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতেই হবে। টোটাল মাঠপাড়াটা আপনি হিসাব করুন, হাটপাড়া হিসাব করুন, গোলদারপাড়া হিসাব করুন, আশপাশের যত পাড়া যত এলাকা আছে আপনি খুঁজুন, প্রতিটি বাড়িতে কয়জন নামাজি পাওয়া যাবে? 8 জন 10 জনের ফ্যামিলির মধ্যে কতজন নামাজি আপনি খুঁজে পাবেন না? মেলাতেই পারবেন, টেনে টুনে একজন বার করতে পারবেন ঠিকই, তাও সপ্তাহে একদিন জুমা পড়ে, তাও সব দিন না, 3-4টে জুমা পর পর একটা করে জুমা পড়ে, তার কায়দা আলাদা। এ যদি বলে যে আমি মুসলমান, এ যদি বলে যে আমি মুসলমান, হবে কি করে? হয়। যদি বলে আমি মুসলমান, আল্লাহ এটা মেনে নেবেন। মুসলমান ছেলেরা, নামাজ কায়েম করেছিল প্রত্যেক নবীরা আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার সম্মান, মর্যাদা, ইজ্জত সব দফতর আল্লাহ থেকে পেয়েছে। আমার আল্লাহ সবাইকে নবুয়তের দফতর দিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন আমি কয়েকটি ক্যাটাগরি করে দিয়েছি, তার ভিতরে সম্মানীয় দফতর, ইজ্জতের দফতরগুলোর ভিতরে আমি আল্লাহ একটি দফতরকে আমি ভিআইপি করে দিয়েছি। সেই ভিআইপি দফতরের নাম হলো মিনান নবিয়্যিন। এটা প্রথম ক্যাটাগরির দফতর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। তারপরে দফতর হলো সিদ্দিকিন, তারপরে দফতর হলো শুহাদা, তারপরে দফতর হলো সালিহিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নবুয়তের আমি যে দফতরটা যাদের উপরে দিয়েছি তারাই নবী হয়েছে। নবী আদম নবী হয়েছে, নবী মুসা নবী হয়েছে, নবী ঈসা নবী হয়েছে, নবী ইব্রাহিম নবী হয়েছে, নবী ইসমাঈল জবিহুল্লাহ নবী হয়েছে, নবী নূহ আলাইহিস সালাম নবী হয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই যতগুলো ব্যক্তিদেরকে আমি আল্লাহ নবুয়তের দফতর দিয়েছি এরা ভিআইপি পার্সন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম প্রত্যেকজনের জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছিলাম। সবাই নামাজে মশগুল ছিল, সবাই নামাজের ভিতরে ছিল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সবাই নামাজের পাবন্দি ছিল। নবীদের পাশে পাশেই তারা যারা ওঠা বসা করেছে, নবীদের পাশে পাশেই যারা ওঠা বসা করেছে তাদেরকে সাহাবী বলা হয়। আমাদের মুস্তাফা নূর নবীজির সংস্পর্শে যারা এসেছে চলাফেরা করেছে তাদেরকে সাহাবী বলা হয়। নামাজের ভিতরে তারা দিন যাপন করেছে, সাহাবীরাও নামাজ ছাড়েনি।